29 দফা দাবি নিয়ে বৈঠক অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার। ড্রাইভারদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে রাজ্যে গড়ে উঠেছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া নামক ড্রাইভার সংগঠন। তাদের দুর্লভপুর শাখার পরিচালনায় ড্রাইভার দিবস পালন, ড্রাইভার বোর্ড গঠন, ড্রাইভার রিটায়ারমেন্ট সহ 29 দফা দাবি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হল বাঁকুড়ার দুর্লভপুরের একটি বেসরকারি লজে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য, জেলা এবং ব্লক কমিটির প্রতিনিধিরা সহ এলাকার ড্রাইভাররা। তাদের দাবিগুলো নিয়ে সরকারকে ভাবার আবেদন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। নমস্কার, সবথেকে প্রথম নিউজ চ্যানেলের প্রত্যেক কর্তৃপক্ষকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূলত দাবি হচ্ছে 29 দফা দাবি। মূল যে দাবিগুলো, ড্রাইভার আয়োগ, ড্রাইভার দিবস, ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড, ড্রাইভার রিটায়ারমেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে টোটাল 29 দফা দাবি। সেই দাবি নিয়ে আমরা সংগঠন কর্তৃপক্ষ হিসেবে দাঁড়িয়েছি। বিভিন্ন জায়গায় তো ড্রাইভারদের দেখুন, সমস্যার সম্মুখীন বলতে আমরা যে সেক্টরটার সঙ্গে জুড়ে আছি সেই সেক্টরটা 99% প্রবলেম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু সেই প্রবলেমের বিষয়টা নিয়ে না গভর্নমেন্ট বলুন না কোনো দিক থেকে বলুন আমরা সহযোগিতা না পাওয়ার জন্যে আজকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল ওয়ার্কার হিসাবে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটা আমাদের ভারতবর্ষের 18টা রাজ্যতে চলছে। সেই কর্মসূচি নিয়ে আমরা আজকে দুর্লভপুর এসেছিলাম, দুর্লভপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ানোর জন্য। ড্রাইভার ভাইদের দেখুন, ম্যাক্সিমাম টাইম কি হয়, নিজের কাছে সব কিছু থাকতেও নিজে কিন্তু সেই দাবিটা করতে পারে না। নিজের কাছে সব কিছু থাকার পরেও সে কিন্তু বলতে পারে না। তার কারণ হচ্ছে কি, আমাদেরকে যে এডুকেশন ডিপার্টমেন্ট, সেই এডুকেশন ডিপার্টমেন্ট হিসাবে যদি লাইসেন্সটা যদি তৈরি হতো তাহলে পরে হয়তো প্রত্যেকেই নিজের একটা জায়গা বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটাই এখন সরকার থেকে রুলস করা হয়েছে 8 পাস হতে হবে তবেই লাইসেন্স পাবেন। এই সিচুয়েশনটা যদি প্রথম থেকে থাকতো তাহলে তো ড্রাইভার সমাজটা এতটা পিছিয়ে থাকতো না কোনোদিনই। গাড়ি চালক অনেক সময় শুধুমাত্র প্রশাসন বলে নয় কো, সাধারণ মানুষ থেকে নিয়ে সকলেই হেনস্থা প্রশাসন ড্রাইভার সমাজকে করে। তার কারণ দেখুন, প্রশাসনের জায়গায় নিজের কর্মসূচি পালন করে, সেখানে তার যেভাবে পারমিশন দেওয়া থাকে সেই পারমিশন অনুসারে তিনি তার কাজ করেন। তো আমাদের কথা হচ্ছে যে ড্রাইভারের বিষয়টা নিয়ে, ড্রাইভারের সিচুয়েশনটা নিয়ে যিনারা অন্য চোখে দেখছে, অন্য দিক থেকে দেখছে, তাদের জন্য আজকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে ড্রাইভার সমাজের জন্য আমরা লড়াই করতে নেমেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা তার আওয়াজ তুলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে, সমস্ত জায়গায় আওয়াজ তুলছি। এখন পশ্চিমবাংলায় আমাদের নথিভুক্ত ড্রাইভার কমবেশি 25,000 এবং 23টা জেলার মধ্যে আমাদের কম বেশি এখন 15টা জেলা রেজিস্টার। এই হিসাবে আমাদের কাজের অংশ চলছে, সামনের দিকে আরও কাজের অংশ বের হবে। আমাদের সুবিধার্থের জন্য গভর্নমেন্টকে এটাই বলতে চাই, আমরা যে 29 দফা দাবি নিয়ে নেমেছি সেই দাবিগুলো ওনার সবথেকে প্রথম দেখা প্রয়োজন আছে। উনি যদি সেই বিষয়গুলো দেখেন যে ড্রাইভার সমাজ কেন লড়াই করছে, কেন চাইছে, কিসের জন্য চাইছে, তাহলে পরে তিনি বুঝতে পারবেন যে ড্রাইভারের স্পেসিফিক দাবিগুলো কি আছে। সেই কর্মসূচি ছিল বলতে আমাদের দুর্লভপুরে বিগত কয়েক বছর ধরে আমরা অনেকবার দুর্লভপুর ড্রাইভার ইউনিয়ন রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছিলাম, কিন্তু করতে পারিনি। তাই আজ রেজিস্ট্রেশন করা হয়েছে 2024-এ এবং রাজ্য বোর্ড, যিনি আমাদের রাজহার মণ্ডল সাহেব রয়েছেন, ওনার সহযোগিতায় এবং রাম রবি ব্যানার্জি আমাদের সম্পাদক, রাজ্য সম্পাদক, ওনার সহযোগিতায় এবং সবচেয়ে বেশি আমাকে যদি কেউ হেল্প করেছে, সবসময় যোগাযোগ রেখেছে, সে হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার ভাইস প্রেসিডেন্ট SK তহিদুল স্যার। ও এনি টাইম 24 ঘন্টা আমাকে পরিষেবা দিয়েছে, কিভাবে কি করতে হবে, কিভাবে কি সংগঠনকে এগোতে হবে। এই হিসাবে আজ আমরা সংগঠনটা এই জায়গা পৌঁছাতে পেরেছি এবং আমাদের দুর্লভপুরের সকল ড্রাইভার উৎসাহ দিয়েছে এবং দিচ্ছে। সেই হিসাবে আজকে কিন্তু আজই আমরা আমাদের রাজ্য বোর্ডকে আমাদের দুর্লভপুর মোড়ে আনতে পেরেছি। আমাদের এই এলাকায় ড্রাইভার আছে শুধু দুর্লভপুরেই, আমাদের যে দুর্লভপুরে যে গাড়ি চালক, শুধু দুর্লভপুর মধ্যেই গাড়ি চালক আছে 1000-1200।